আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, লালমনিরহাটের পাটগ্রাম পৌর আমি সোহেল ভাইকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই স্থানীয় জামাত শিবিরের ভাইরা তারা প্রতিবাদ করেছে। প্রিয় দর্শক, চলুন সেই প্রতিবাদ ভিডিওটি আমরা দেখে আসি। পাটগ্রাম পৌরসভার নেতা পৌর আমির সোহেল আমাকে গ্রেফতার করার প্রতিবাদে প্রতিবাদী মিছিলের সম্মানিত সভাপতি সম্মানিত উপজেলা আমির হাবেজ সোহেব আহমেদ ভাই উপস্থিত, পাটগ্রাম উপজেলাবাসীর সাংবাদিক বন্ধুগণ, গোয়েন্দা সংস্থার বন্ধুগণ, আমার পাটগ্রাম উপজেলাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলিম ভাইদের প্রতি আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাই। আমরা আপনাদেরকে জানাতে চাই, আমাদের প্রিয় সোহেল ভাই স্বৈর শাসনকে উৎখাত করার জন্য যে আন্দোলন সংগ্রাম করেছিল, তার 24 আন্দোলনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আমার সোহেল ভাই সহ জামাত শিবিরের আন্দোলন ঠিক ছিল। কিন্তু এই সোহেল ভাইকে পরবর্তীতে একটা বিশেষ মহলের ইঙ্গিতে তাকে ক্রসফায়ারের নির্দেশ দেওয়া হয়। তার ফলশ্রুতিতে তার বাড়িতে হামলা করা হয়েছে, তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে, তাকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি, তিনি তার মায়ের জানাজা পড়তে আসতে পারেন। এই কথা আমরা আজকে দেখতে পাই, জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে, জুলাই সনদের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করে এই দীর্ঘ 17 বছরের জুলুম নির্যাতন মিথ্যা মামলা সবগুলোই স্টপ হয়ে গেছে, তুলে নিতে হবে। এখনো সেই 13-14 সালের মামলা মাননীয় এসি সাহেব, আপনি কার নির্দেশে আপনি তাকে গ্রেপ্তার করলেন? কিছু হলে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পাটগ্রাম উপজেলায় বিএনপির অনেক নেতা কর্মী, অন্যান্য দলের অনেক নেতা কর্মী 5টা 7টা নয় 15-20টা মামলা ভুলিয়া নিয়ে ঘুরে বেড়ায়। আর আমার সোহেল পৌর আমির, যিনি দীর্ঘ রমজান মাসে বাড়িতে গিয়ে গ্রেপ্তারি দিয়েছে, গরিব মানুষের খোঁজ খবর নিয়েছে, পকেটের টাকা নিয়ে মানুষকে সহযোগিতা করেছে, সেই সোহেলকে আপনারা গ্রেপ্তার করলেন। আমরা মনে করি আপনাদের এই মামলা মোকদ্দমা দিয়ে ইসলামী আন্দোলনকে ঠেকানো যাবে না। অনতি বিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের প্রিয় সোহেল ভাইকে, পৌর আমিরকে অতি দ্রুত মুক্তি দিবেন, এই প্রত্যাশা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালাম। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করুন সবাই, এবং বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্র পর্যায় থেকে এটার প্রতিবাদ আসা দরকার। এখন পর্যন্ত জামাত ইসলামের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিবাদ আসে নাই। কেন্দ্রীয় জামাত এ বিষয়ে কোনো খোঁজ খবর রাখতেছে কিনা জানি না, কিন্তু তাদের কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। আমরা চাচ্ছি যে দীর্ঘ 17 বছর ধরে আওয়ামী লীগের সময় বারবার কারা নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তিনি তার বাবা মারা গেছে পর্যন্ত আপনার সে জানাজায় শরীক পর্যন্ত হইতে পারেন নাই। এত পরিমাণ নির্যাতন তার উপরে চলেছে সোহেল রানা ভাইয়ের উপরে। অতএব এরকমের একজন নির্যাতিত একজন নেতার গ্রেপ্তারে অবশ্যই কেন্দ্রীয় জামাতকে প্রতিবাদ করতে হবে এবং স্টেটমেন্ট দিতে হবে, এবং তাদেরকে কার্যকরী ভূমিকা রাখতে হবে তাকে সারানোর জন্য। শুধু এই নেতা না, জামাত ইসলামের যে কোনো পর্যায়ের নেতাকর্মী হোক না কেন, তাদের বিষয়ে অবশ্যই অখিফল থাকতে হবে কেন্দ্রীয় জামাতের। এভাবে হাল ছাড়লে হবে না। আমরা জোর দাবি জানাচ্ছি কেন্দ্রীয় জামাত থেকে এটা প্রতিবাদ জানানো হোক, এবং এ বিষয়ে প্রশাসনকে কড়া বার্তা দেওয়া হোক। 2013 সালে মামলা কেন তাকে গ্রেপ্তার করা হবে? কি কারণে? কারণটা কি? 2013 সালে মামলা, হাজার হাজার মামলা, লক্ষ লক্ষ মামলা বিএনপি নেতাকর্মীর নামে আছে না? তাদেরকে কি গ্রেপ্তার করা হচ্ছে? সব মামলা কি খালাস হয়ে গেছে না? তাহলে কেন তাকে আদালতে গিয়ে এই মামলার জামিন নিতে হবে? কেন নিতে হবে? বিএনপি লক্ষ রকম নেতাকর্মী, তারেক রহমান সহ সমস্ত মামলা খালাস হয়ে গেছে, তাহলে কেন এই নেতার মামলা এখনো খালাস হয় নাই? খালাস হয়ে গেছিল। প্রিয় দর্শক, এখানে আমরা বুঝতে পেরেছি, প্রিয় দর্শক, এখানে স্থানীয় বিএনপির লোকজন খুঁচা দিয়ে প্রশাসনকে চাপ প্রয়োগ করে কোর্টের মাধ্যমে তারা এই ওয়ারেন্ট আবার জারি করে আমাদের নেতাকে গ্রেফতার করেছে। তারা ভয় পাচ্ছে আগামীতে পৌর যে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, সেখানে তাদের হারের জন্য তারা ভয় পাচ্ছে। এর জন্য তারা
মিথ্যা মামলায় আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করতেছে। এর পরিণতি ভালো হবে না। যারা এই কাজগুলো করতেছেন এর পরিণতি ভালো হবে না। এসব ছোট ছোট জুলুম নির্যাতনই কিন্তু বিএনপিকে একসময় ফ্যাসিবাদ বানাবে। আর ফ্যাসিবাদের পতন কতটা ভয়ঙ্কর হয় সেটা আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুক বিএনপির লোকজন। যদি শিক্ষা গ্রহণ না করে তাহলে তাদের পরিণতি আওয়ামী লীগের মতন হবে। দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সারা বাংলাদেশের জামাত শিবিরের ভাইদেরকে বলতেছে, আপনারা প্রতিবাদ করুন, ভিডিও শেয়ার করুন। আমাদের এই পৌর আমির সোহেল ভাইকে মুক্ত না করা পর্যন্ত আমাদের এই প্রতিবাদ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।